হ্যালো বন্ধুরা, আমি ডিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে ভেগার আইল্যাশ কালার। এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেবো। আজকে আমি তোমাদের বলে দেবো যে আইল্যাশ কালার কিভাবে ইউজ করতে হয়, এটার দাম কত, কোথা থেকে কিনবে, আজকে আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো। তো এটা হচ্ছে ভেগার আইল্যাশ কালার। এটা হচ্ছে একটা বেসিক আইল্যাশ কালার, আর এটা আসে এরকম একটা প্লাস্টিকের বক্সের মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু একটা প্লাস্টিকের বক্স, এটার মধ্যে করেই আসে আইল্যাশ কালারটা। আর একদম ফ্রন্ট সাইড থেকে দেখো, যেহেতু ট্রান্সপারেন্ট বক্সটা, আইল্যাশ কালারটা কিন্তু দেখা যাচ্ছে। আর ব্যাক সাইডে কোম্পানি খুব সুন্দরভাবে লিখে দিয়েছে যে কিভাবে এটা তোমরা ইউজ করবে। আমি তোমাদের অনেক সামনে থেকে দেখাচ্ছি, দেখো। যারা এটা পড়তে চাও ভিডিওটা পজ করে নিয়ে তোমরা পড়তে পারো। তো এটা তোমাদের কোম্পানি লিখে দিয়েছে যে কিভাবে ইউজ করবে, ইউজ করার সময় তোমাদের কোন কোন দিকগুলো মনে রাখতে হবে সব লিখে দিয়েছে, আমি তোমাদের বলেও দেব। আর এটার প্রাইস হচ্ছে 150। দেখো লেখা আছে এখানে 150 হচ্ছে এটার প্রাইস, মানে 150 টাকা হচ্ছে এটার প্রাইস। তোমরা যদি এটা অফলাইন পারচেস করো, অফলাইনে তোমরা যে কোনো লোকাল মার্কেটে এই প্রোডাক্টটা পেয়ে যাবে, কারণ ভেগার কিন্তু দেখেছি প্রত্যেক কটা প্রোডাক্ট লোকাল মার্কেটে খুব ভালোভাবে অ্যাভেলেবেল থাকে। তো তোমরা যেখান থেকে মেকআপ প্রোডাক্ট কেনো, যেখান থেকে তোমরা স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনো, সেখান থেকে তোমরা এটা কিনতে পারো। আর সেখানে কিন্তু দেখবে অ্যাভেলেবেল আছে, আর 5 to 10% তোমরা ডিসকাউন্টেও পেয়ে যাবে। তোমরা যদি এটা অনলাইন পারচেস করতে চাও তাহলে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন আর মিশো, নাইকাতেও পেতে পারো। এরকম অ্যাপগুলোতে তোমরা পেয়ে যাবে। এবার দেখাই আমি তোমাদের আসল আইল্যাশ কালারটা কিরকম। এরকম ভাবে এটা ওপেন করতে হয়। আমি বার করলাম এবার আইল্যাশ কালারটা। আর একটা জিনিস দেখিয়ে দিই, আইল্যাশ কালারটার সঙ্গে কিন্তু এরকম একটা এক্সট্রা প্যাড দিয়ে দেয়। আর এই হচ্ছে আইল্যাশ কালারটা। তোমরা এটাকে ঠিক এইভাবে ইউজ করবে। আমি এবার বলি কিভাবে ইউজ করবে। যখন তোমাদের ফার্স্টে বলে দিই যে কখন তোমরা ইউজ করবে। তোমাদের যখন মেকআপটা শেষের দিকে, মানে পুরো ফেসের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাস্কারা দেওয়া হয়নি। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, আইলাইনার দেওয়ার পরে তোমরা আইল্যাশ কালারটা ইউজ করবে, কিন্তু মাস্কারা দেওয়ার আগে ইউজ করবে। কারণ মাস্কারা যদি একবার দিয়ে দাও তাহলে কিন্তু এই আইল্যাশ কালারটা তোমরা ইউজ করতে পারবে না। এই জন্য খুব ভালো করে মনে রাখবে যে কার্ল করে নিয়ে, মানে আইল্যাশ কালারটা ইউজ করার পর তারপর তোমরা মাস্কারা লাগাবে। তার আগে আইশ্যাডো লাগাও, আইলাইনার লাগাও, সবকিছু তোমরা লাগিয়ে দাও। বা যারা কন্ট্যাক্ট লেন্স পরো তারা লেন্সও লাগিয়ে দিতে পারো। তো তারপর তোমরা আইল্যাশ কালারটা ইউজ করবে। কিভাবে ইউজ করবে, তোমরা যেরকম ঠিক কাঁচি হাতে ধরো ঠিক সেরকম ভাবে, এরকম ভাবে দেখেছো বন্ধুরা, এরকম ভাবে এটাকে এরকম ভাবে টানলে খুলে যায়, এরকম ভাবে করলে, প্রেস করলে বন্ধ হয়ে যায়। এরকম ভাবে তোমরা খুলবে জিনিসটাকে ঠিক। আর এই যে মাঝে যে গ্যাপটা আছে এর মধ্যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে মাঝের গ্যাপটা, আমার আঙুলটাকে খেয়াল করো, এই মাঝের গ্যাপটাতে তোমরা আইল্যাশটাকে রাখবে, ওপরের আইল্যাশটাকে রাখবে, রেখে এরম ভাবে প্রেস করবে। করেই কিন্তু ছেড়ে দেবে না। এরম ভাবে প্রেস করার পর কয়েক সেকেন্ড, মানে 4-5 সেকেন্ড তোমরা ওয়েট করবে, তারপর আস্তে করে এটাকে ছেড়ে দেবে। হয়ে যাবে তোমাদের খুব সুন্দরভাবে আইল্যাশটা কার্ল। আর আইল্যাশটা কার্ল করার পর তোমরা যখন মাস্কারাটা ইউজ করবে ঠিক দেখতে লাগবে যেন তোমরা ফলস আইল্যাশ ক্যারি করছো। ফলস আইল্যাশ দিলে যেরকম আই লুকটা একটা খুব সুন্দর আসে, আইল্যাশগুলো খুব বড় বড় আসে, দেখতে লাগে। আর খুব যেন মনে হয় ঘন, মানে খুব আগের থেকে অনেকটা সুন্দর লাগে। সেরকম তোমরা যদি আইল্যাশ কালার ইউজ করো দেখবে আইল্যাশগুলো কত বড় বড় লাগছে, ঘন লাগছে। ওভারঅল বন্ধুরা ভীষণই ভালো লাগে আই মেকআপটা। আর এবার আমি বলি যে আইল্যাশ কালার কেনার সময় কোন দিকগুলো মনে রাখবে। আইল্যাশ কালার যখন তোমরা কিনবে তখন তোমরা সবসময় খেয়াল রাখবে যে এইখানটা যেন এরকম একটা রাবারের প্যাড থাকে। এটা কিন্তু ভীষণই সফট একটা রাবারের প্যাড। এই জন্য কিন্তু আইল্যাশটা দেওয়ার পর যতই এরকম ভাবে তোমরা চাপ দাও না কেন, আইল্যাশটা কিন্তু কেটে যায় না।
আর তোমাদের যদি এই প্যাকটা না থাকে, মানে অনেক কম দামে দেখবে তোমরা আইল্যাশ কার্লার মার্কেটে পেয়ে যাবে, কিন্তু সেখানে দেখবে এই প্যাড দেওয়া থাকবে না। তো সেইখানে যদি প্যাড দেওয়া না থাকে তখন এরকম ভাবে যেই তোমরা চাপ দেবে আইল্যাশটা কেটে যাবে। তো এই দিকটা তোমরা তো খুব ভালো করে খেয়াল রাখবে যে এই কার্লের এই মাঝখানটা যেখানটা অরিজিনাল কাজটা হচ্ছে, মানে আইল্যাশটা যেখানে আমরা প্রেস করছি সেখানটা যেন এরকম একটা সফট প্যাড থাকে, আর বক্সে যেন একটা এক্সট্রা প্যাড দেওয়া থাকে। কেন আমি সেটাও বলে দেবো। হ্যাঁ, এরকম একটা প্যাড দেওয়া থাকে। আর হচ্ছে এই যে এই জিনিসটা আমি করছি এইটার যেন খুব সফট থাকে। দেখছো বন্ধুরা আমার কত সফট হচ্ছে ইউজ করতে, এটা যেন খুব সফট থাকে। যদি একটু শক্ত থাকে বা যদি একটু মানে প্রবলেমেটিক থাকে যে এরকম প্রেস করলে এই জিনিসটা হচ্ছে না, তাহলে কিন্তু তোমাদের কার্লটা ভালো হবে না। আর চোখের ব্যাপার তো একটুখানি কেয়ার করে কেনাই উচিত। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে। আর বডিটা যেন মেটাল হয়, মেটাল হলে কি হয় অনেক দিন তোমরা ইউজ করতে পারবে। এরকম একটা অরিজিনাল স্টিল বডির হলে তোমরা অনেক দিন কি অনেক বছর এটা ইউজ করতে পারবে। তো এই তিনটে দিক খেয়াল রাখবে যে বডিটা যেন স্টিলের হয়, আইল্যাশ কালারটা যেন মেড অফ স্টিলের হয়, আর এটা যেন খুব ইজি হয়, মানে ইজি টু ইউজ হয়, সফট হয়, আর মাঝখানে যেন এই প্যাডটা থাকে। এবার আমি বলে দিই আমি কেন বললাম যে এরকম যেন এক্সট্রা প্যাড থাকে। এক্সট্রা প্যাডটা আমি কেন বললাম, কারণ এই আইল্যাশ কালারের প্যাডটা তোমরা যদি ডেলি আইল্যাশটা কার্ল করো তাহলে 3 মাস পর কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে, এটা নিয়ম। 3 মাস পর এই প্যাডটা এরকম ভাবে এখানে টানলেই খুলে যায়, খুলে দিয়ে আবার নতুন প্যাডটা লাগিয়ে দেবে। যদি তোমরা ডেলি ইউজ না করো, কখনো কোথাও গেলে তখন ইউজ করলে, তখন 1 বছরেও পাল্টাতে পারো, কোনো অসুবিধা হয় না। ওই জন্য তোমাদের আমি বললাম যে যখনই কিনবে দেখে নেবে একটা এক্সট্রা যেন প্যাড থাকে। দেখেছো বন্ধুরা এর মধ্যে একটা এক্সট্রা প্যাড দিয়ে দিয়েছে, এরকম যেন একটা এক্সট্রা প্যাড থাকে। আর আমার মতে তোমরা যদি ভেগার আইল্যাশ কালার ইউজ করো তাহলে দেখবে যে জিনিসটা কিন্তু খুব ইজি হয়। আর চোখের জিনিস আমরা সবসময় চাইবো যে একটা যেন ভালো আমরা জিনিস ইউজ করি চোখের জন্য। তো এটা হচ্ছিল বন্ধুরা আমার ভেগার আইল্যাশ কালারের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।